আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি আমি সকাল থেকে, সকালের নাস্তা দিয়ে। এখানে আমি পরোটা নিয়েছি, ডিমের পরোটা। এই পরোটাটা ভেজে দিব আজকে ছেলে মেয়েকে, আর সাথে ডিম নিয়েছি, ওরা ডিম পোস্ট দিয়ে খাবে। আর এই যে দেখেন, আমার বাচ্চা দাঁড়িয়ে আছে আমার পাশে, সবসময় আমার সাথে সাথে থাকে। স্কুল বন্ধ সব, এই ঘুমের থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। এখন প্রায় 10টা বেজে গেছে। পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন ডিম পোস্ট করে দিব। এই যে পরোটা ভেজেছি আর ডিম পোস্ট, এখন ছেলে মেয়ে খেয়ে নিবে, সাথে আমি ওদের সাথে খেয়ে নিব নাস্তাটা। আর সাফনের আব্বু তো সকালবেলায় অফিসে চলে গেছে। সকালের নাস্তা খেয়ে বাসার কাজটা সব শেষ করে সাফান এখন রেডি হয়েছে, আমরাও এখন রেডি হয়েছি, একটু বাইরে যাব। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় 1 মাস পর আজকে ছেলে মেয়েকে নিয়ে একটু বের হব, বাইরে খাওয়া দাওয়া করব, আমার কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করব, এখন বের হয়ে যাব। এই যে বাসার থেকে বের হয়ে রিক্সা নিয়েছি, আর আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। চলে আসছি, ওরা সবসময় যেখানে আসে খেতে, ওই জায়গায়। আমরা সবসময় যেখানে আসি, বাচ্চাদের পছন্দের জায়গা, এখানে আসবে বার্গার এক্সপ্রেস। তো তোমার পছন্দের মতো তুমি কি খাবে? এই যে এখানে প্রথমে নাচোস দিয়েছে, আমরা নাচোসটা খাচ্ছি, চিকেন নাচোস। বিসমিল্লাহ। চিকেন নাচোস খাওয়ার পর এখানে ফ্রাইড রাইস নিয়েছে, আর এখানে বিফ চাউমিন, সাথে বাফলা উইংস। নাও শুরু করো সাফান।
এইটা নয় করা এখান থেকে কত বড় লাগবে না মানে আমার তুমি ফাঁকা কেন? বাইরের কাজগুলো সব শেষ করেছি, এখন রিক্সা নিয়েছি, বাসায় যাচ্ছি। বাইরে থেকে এসে একটু রেস্ট নিয়েছি। এখন রাতে রান্না করার জন্য এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ দিয়ে, আর এখানে পটল আলু কেটে নিয়েছি, পটল আলু দিয়ে রান্না করব। আর এখানে লাল শাক, লাল শাকটাও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন ইলিশ মাছটা কাটবো, রাতে জন্য রান্না করব। আমি মাছের আইসটাগুলো ছাড়াই নিছি, এখন পিস করে নিব। এই যে মাছগুলো আমি এভাবে পিস করে নিচ্ছি। এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে রুমে ধুয়ে ধুয়ে নিব। এখানে আমি সবকিছু ধুয়ে রেডি টেডি করে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য দুই পাশে দুইটা কড়াই বসিয়েছি, আমি দুই চুলা একসাথে বসাই দিব, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শাকের জন্য এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজটা ভেজে অল্প করে পানি দিয়েছি মশলা কষানোর জন্য। আমি ইলিশ মাছটাও কষাই নেব। এখানে আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিব। আমি খুব অল্প করে দিয়েছি, কারণ ইলিশ মাছটা এমনি মজার একটা মাছ।
এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমি সব মশলাগুলোই অল্প অল্প করে দিয়েছি, কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, মাছের টেস্টই নষ্ট হয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট মাছটা একটু কষাই নেব। পেঁয়াজ রসুন আমি বাদামি করে ভেজে নিয়েছি, এখন শাকটা দিয়ে দেবো। এখানে আমি ইলিশ মাছটা কষায় উঠায় রাখছি, আর এখানে আমি মশলার মধ্যে আলু আর পটল দিয়ে কিছুক্ষণ কষাবো। আর এই পাশে আমার লাল শাকটা, আমি পটল আলু একসাথে কিছুক্ষণ কষিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। এখানে কিছু ধনেপাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধনেপাতা নরমালে থাকলে নষ্ট হয়ে যায়, তাই আমি কেটে ভাবে রেখে দিয়েছিলাম টিপে। এখন কিছু ধনেপাতা দিয়ে দিব। আমার তরকারিটা 2 মিনিট চুলায় রাখবো। আমার রাতের রান্না বান্না শেষ। এখানে ভাত রান্না করে নিয়েছি, এখানে লাল শাক, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। আজকে বাইরে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল, বাইরের কাজ শেষ করে ওদেরকে নিয়ে একটু টোকাইজ করে গিয়েছিলাম। এখানে মেয়ের জন্য কিছু হেয়ার ব্যান্ড কিনেছি, এই যে হেয়ার ব্যান্ডগুলা ছোট কিন্তু প্রাইসটা অনেক বেশি, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, বেশ ভালো কোয়ালিটি, তো দাম হবে। চোখের নিচে একটু আগ্রহ গিয়েছিলাম আমার কিছু জিনিসপত্র আনার জন্য, কিন্তু আমি পাইনি এই জিনিসগুলা। এখানে 2টা কোল্ড কফি মেয়ে নিয়ে আসছে, প্রথমে নিয়ে আসছে কোল্ড কফি 2টা, খেয়ে আগে ট্রাই করবে, ভালো লাগলে পরে নিয়ে আসবে। আর এখানে 2টা কফি আছে, আর এখানে ডিশ ওয়াশ, যেটা সাবান প্লেট বাসন ধোয়ার, এটা।
এনেছি। আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো ভিডিওটি আর বড় করবো না, এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।